This election is about the economy, inflation, open borders. আজ ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় রচিত হতে চলেছে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যার নেতৃত্বে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটি আবারও নতুন পথে হাঁটবে। ট্রাম্পের শপথ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি নতুন রাজনৈতিক যুগের সূচনা, যেখানে ট্রাম্প নিজের প্রতিশ্রুতি, ক্ষমতা ও কর্তব্যের সমন্বয়ে আমেরিকার ভবিষ্যৎ গঠন করবেন। মার্কিন সংবিধানের সেকশন ১-এর আর্টিকেল ২ অনুযায়ী ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে অঙ্গীকার থাকবে দেশের সংবিধান, দেশবাসীর স্বার্থ এবং জাতির শৃঙ্খলা। এতে বলা হয়েছে, আমি দৃঢ়ভাবে শপথ করছি যে আমি বিশ্বস্ততার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় পরিচালনা করব এবং আমার সর্বোত্তম ক্ষমতা সংরক্ষণ সুরক্ষা দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষা করব। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৭ সালে যে বাইবেল হাতে নিয়ে শপথ গ্রহণ করেন, সেটা ১৮৬১ সালে আব্রাহাম লিঙ্কনও ব্যবহার করেছিলেন। এক্ষেত্রে দ্বিতীয় বাইবেল হিসেবে ট্রাম্প তার মায়ের উপহার দেওয়া একটি বাইবেলও ব্যবহার করেছিলেন। জানা গেছে, এবারও সেই বাইবেল হাতে নিয়েই ট্রাম্প শপথ গ্রহণ করবেন। ঐতিহ্য মেনে প্রেসিডেন্টের আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট। এবার ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন জেডি ভ্যান্স। এদিন শুরুতে একটি মিছিল নিয়ে সবাই ক্যাপিটল ভবনে ঢুকবেন। সেই মিছিলে থাকবেন বিদায়ী প্রেসিডেন্ট সহ তার মন্ত্রিপরিষদ ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার নতুন মন্ত্রীরা। ডান হাত উঁচু করে বাঁ হাত বাইবেলের উপর রেখে শপথ নেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা। সাধারণত প্রেসিডেন্টের স্ত্রী বাইবেলটি ধরে রাখেন। এরপর নতুন প্রেসিডেন্ট একটি ভাষণ দেন। পরে সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস ত্যাগ করেন। যতটা ঐতিহ্যপূর্ণ ততটাই অগ্নি পরীক্ষার। শপথের পর ট্রাম্পের সামনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে, তা শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে।